আমরা অনেক সময় কয় ফির মুরিদি কি ইসলাম আসেনি, এটা ফির মুরিদি তো ইসলামও নাই, এই রাস্তা আছে। এই ফির মুরিদির উদ্দেশ্য হলো আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পথে উঠায় দেওয়া। কি উঠায় দেওয়া? আল্লাহ। আর ফিরের যদি উদ্দেশ্য হয় মুরিদদের ধন সম্পদ সব খায় আমার পেটটা এমুড়া করা, তাহলে এই সমস্ত পীরের দরবারে যাওয়া হারাম। পীরের দরবার, পীরের কোনো দুনিয়া লোভী হইতে থাকতে পারবে না। মুরিদদের কাছ থেকে 2-4 টাকা পাবে তো খাবে আর পেট চালাবে, এরকম চিন্তা পীর যে পীর করে এই পীরের দরবারে যাওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি জিহাদ করে, জাহাদা ইউজাহিদু জিহাদা, জিহাদ করা, লড়াই করা, আল্লাহর রাস্তায় লড়াই করার নাম জিহাদ করা। এখন তো সেই জিহাদ শব্দটাই মুখে নেওয়া যায় না। এক নম্বরে মুসলমান বোঝে না, 2 নম্বরে বোঝার চেষ্টা করে না, 3 নম্বরে মুসলমানদের ভিতরে ইহুদি আর নাসারাদের মহব্বত এমন ভাবে প্রবেশ করছে, ইহুদি আর নাসারারা মুসলমানদেরকে যা বলে কিছু সংখ্যক মুসলমানও এটাই চিন্তা ফিকির করে এবং এইটাই গ্রহণ করে। জিহাদ এমন একটা অধ্যায়, এমন একটা বিষয়, আমাদের ধর্ম, আমাদের ইসলাম, সেই ধর্মে ইসলামে জিহাদ সুন্নাত, ওয়াজিব নয়, মুস্তাহাব নয়, জিহাদ করা ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ যাকাত দেওয়া যেরকম ফরজ, জিহাদ করা এরকম ফরজ। সারা দুনিয়া জুড়ে ইহুদি আর নাসারারা সন্ত্রাসী কাজ করে, তারা সন্ত্রাসী হয় না। মুসলমান প্রতিহত করলে সেটা সন্ত্রাসী হয়। উনিশশো 70-71 যেরকম ভাবে পাক বাহিনী বাংলাদেশের মানুষের উপর, বাংলাদেশের উপর তাদের নির্যাতন চালাইছিল, আমরা তাদের থেকে মুক্তির জন্য, স্বাধীনতার জন্য নিজেরাও অস্ত্র হাতে নিয়ে নিজের জন্মভূমি, নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জিহাদ করেছিলেন। কি বলেন? নিজের ঘরবাড়ি, জায়গা জমি, নিজের আত্মরক্ষা করার জন্য অস্ত্র হাতে নেওয়া, এটা সন্ত্রাসী হয় না। সন্ত্রাসী হয়। তাহলে যদি ইন্ডিয়া কাশ্মীরে এরকম আগ্রাসন চালায়, তাদের ভিটামাটি, জন্মভূমি রক্ষার জন্য অস্ত্র হাতে নিলে তারা সন্ত্রাসী হবে? ইসরায়েলিরা অবৈধভাবে যদি ফিলিস্তিনের উপর ঝাঁপিয়ে পড়ে, নারী শিশুদেরকে, নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করে, তাদের সেই প্রতিরোধ গড়ে তুললে তারা সন্ত্রাসী হবে না। আজকে তো সারা দুনিয়া জুড়ে সন্ত্রাসী করে কারা আর সন্ত্রাসী বানায় কারা? মুসলমান কোনদিন সন্ত্রাস হইতে পারে না, সন্ত্রাসী করতে পারে না। মুসলমানের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান যে আল্লাহ তাআলাকে মানে, সেই আল্লাহ এবং তার রাসূল সন্ত্রাসী শিক্ষা দেয় নাই, মুসলমানদেরকে আদব শিক্ষা দিয়েছে। জিহাদ আর সন্ত্রাস এক নয়। জিহাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিষয়, আর সন্ত্রাসী আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম। কোন মুসলমান সন্ত্রাসী করতে পারবে না। এখন জিহাদের একটা বই পুস্তক পড়লেও সন্ত্রাসী হয়ে গ্রেফতার করে, মুসলমান হাসাহাসি করে যে সত্যিকারে সন্ত্রাস। এই জন্যই তো আমাদের মধ্যে মুসিবত, বুঝেন নাই?
কারণ আমরা মুসলমানদের বন্ধু হইতে পারি নাই, মুসলমান সন্ত্রাসীদের বন্ধু সেজেছি, মুসলমান ইহুদিদের বন্ধু হয়েছি, সন্ত্রাসীদের বন্ধু হয়েছি, খ্রিস্টানদের বন্ধু হয়েছি, হিন্দুদের বুত পূজকদের বন্ধু হয়েছি। মুসলমানদের জন্য এখন বন্ধু না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদ করেছিলেন না? 27টা জিহাদের মধ্যে আল্লাহর পয়গম্বর সেনাপতি কয়টা যুদ্ধে? 27টা। আল্লাহর পয়গম্বর সেনাপতি ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জিহাদ হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জিহাদ হয়েছে। জিহাদ করে আগাছা পরিষ্কার করার জন্য। কি করার জন্য? আগাছা পরিষ্কার। আগাছা বুঝেন নি? ক্ষেতের মধ্যে ধান লাগাইছেন, উদ্দেশ্য তো ধান, এছাড়া আর কিছু হয়নি। হ্যাঁ, কত ধরনের পদ্ধতিতে কৃষকরা এটি পরিষ্কার করে কিনা? বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখবেন কত ধরনের পদ্ধতিতে করে আগাছা পরিষ্কার করে, যেন আমার কাঙ্ক্ষিত ফসলটা সুন্দর হয়। ইসলাম ও মুসলমান আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করতে গিয়ে বাধা সৃষ্টি করবে, এই আগাছা পরিষ্কার করা লাগবে না? হ্যাঁ, এই আগাছা পরিষ্কার করা। আর না হয় প্রয়োজন নেই, তোমার ধর্ম তুমি পালন করো, অসুবিধা নেই। আল্লাহ তাআলা শিক্ষা দেয় নাই বিজাতিদেরকে তাড়ায় দেওয়ার জন্য। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কিন্তু যদি তারা আমাদের ধর্ম পালন করতে বাধা দেয়, যেরকম ভাবে ইংরেজ সরকার সারা ভারতবর্ষের মধ্যে বাধা দিয়েছিল, মুসলমানদেরকে ইবাদত বন্দেগী করতে পারবে না, নামাজে ট্যাক্স বসাইছে, তারা আমাদের বন্ধু না? মুসলমানদের বন্ধু না? নামাজ পড়লে এক রাকাত এক ওয়াক্ত নামাজ পড়লে 20 টাকা দেওয়া লাগবে, বন্ধু তো আমাদের। রোজা রাখলে টাকা দিতে হবে, হজ করার গেলে টাকা দিতে হবে, যাকাত দিলে টাকা দিতে হবে। এরকম ভাবে ইসলামের বিধিবিধান গুলা মানলে টাকা দিতে হবে। যদি বন্ধু হয় তো টাকা দেওয়া লাগে। ও মুসলমান, ইংরেজদেরকে দাঁড়াইছিল তখন কারা? তখন কি বাংলাদেশ আছিল না? কথা বলবেন, আছিল না? ভারতবর্ষ আছিল, সবটা ভারত ছিল। এই ভারত ইংরেজদের সাথে জিহাদ করে যুদ্ধ করে পাকিস্তান বানিয়েছিল কারা? মুসলমানরা। এই বর্তমান নাস্তিক টকশোর মধ্যে বৈশা বৈশা মুসলমানদের কোরআন হাদিস নিয়ে নাস্তিকগিরি করে, পুরাটা শরীর তাদের নাপাক, জন্মকর্ম কেমন হয়েছে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। মসজিদে বৈশা সেটা বললাম না, বসিয়াই শুধু আল্লাহ আল্লাহ রাসূল ইসলাম ধর্ম নিয়ে বিশুদ্ধার করে। এদের পক্ষে আবার মুসলমানের সাফাই গায়, এটি মুসলমান, এটি হয়ে মার্কাই জন্ম। আল্লাহ, মুসলমানরা যুদ্ধ জিহাদ করেছিল, মুসলমানরা যুদ্ধ জিহাদ করেছিল। এমন কোন নদী নালা ছিল না, আলেম ওলামাদের লাশ নদীতে ভেসে যাচ্ছে না। লক্ষ লক্ষ ওলামায়ে কেরামদেরকে গাছের মধ্যে ফাঁসি দিয়ে ঝুলাইয়া হত্যা করেছে। এই ত্যাগ তিতিক্ষা করে দেশকে স্বাধীন করেছিল মুসলমান। আল্লাহ, মুসলমান এখন যদিও আমাদের মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে, সবার না, অনেকদের লেবাস ঠিক আছে, কিন্তু বিতর্কত পুরাই সমস্যা। আল্লাহ তাআলা ভিতর দেখবেন আগে। কি বলেন? ভিতর দেখবেন আগে। তোমার নিয়ম কি, উদ্দেশ্য কি?
তুমি কোরআন সুন্নাহকে প্রধান মনে করো, আল্লাহ আল্লাহ রাসূলকে প্রধান মনে করো, নাকি বিজাতিদের অনুসরণ তুমি সবচেয়ে বেশি মনে করো, আপন মনে করো? এটা আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? দুনিয়ার জিন্দেগিতে মানুষকে ধোঁকা দেওয়া গেলেও কবরের জিন্দেগিতে আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া যাবে না, ধোঁকা দেওয়া যাবে না। তখন আর ধোঁকাবাজি চলতো না। এখন চিরদান পাক্কা মুসলমান হলেও তুমি যে পাক্কা মুনাফিক এটা আল্লাহ তাআলাও জানেন, ফেরেশতারাও খাতার মধ্যে লিখতেছে। হ্যাঁ, তুমি যে মুনাফিকি করো সেটা আল্লাহ তাআলা দেখতেছেন, ফেরেশতারা লিখতেছেন। দুনিয়ার আসবাবপত্র সব তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। কিসের মুনাফিকি করতেছো তুমি? কার সাথে গাদ্দারি করো? তুমি গাদ্দারি করো আল্লাহর সাথে, তুমি গাদ্দারি করো রাসূলের সাথে, তুমি গাদ্দারি করো কোরআনের সাথে, তুমি গাদ্দারি করো রাসূলের হাদিসের সাথে, দ্বীনের সাথে গাদ্দারি করো, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করো। তুমি কোরআনের তাফসীর পড়িয়া দেখো, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করলে তোমাদেরকে কি বলে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আল্লাহর পয়গম্বর জিহাদ করেছিলেন। সর্বপ্রথম জিহাদের নাম কি জানেন কি? বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদর। মুসলমান এটি জানতেই না কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। মুসলমানদের সর্বপ্রথম কাফেরদের সাথে যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন যুদ্ধ? বদর যুদ্ধ। বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল কত জন? 313 জনের খুদে কাফেলা 1000-এর সাথে করেছে মোকাবেলা। 313 জনের খুদে কাফেলা 1000-এর সাথে করেছে মোকাবেলা। স্মরণ আছে কি? 313 জনের মুসলমান। তারা কি ছিল? মুসলমান। মুসলমান। অস্ত্রের ঝঞ্ঝানিতে ভয় পেয়েছিলেন না। হ্যাঁ, কাফের মুশরিকদের চক্রাঙ্গানিতে ভয় পেয়েছিলেন না। ইহুদি নাসারাদের চক্রাঙ্গানিতে ওনারা ভয় পায় নাই। ওনারা আল্লাহ আল্লাহর রাসূলের সৈনিক। 313 জন আল্লাহর উপর ভরসা করে দাঁড়াইছে। এখনো তো মুসলমান যদি ঈমান পাকাপোক্ত করে একটা মুসলমান দাঁড়ায় আর এখানে 50টা নাস্তিক হলো ভয় পাইতে বাধ্য হবে। বাস্তব বলি, বাংলাদেশের সীমানা রক্ষা করে কারা? বিজেপি। কারা করে? বিজেপি। আগে বিডিআর ছিল। আমি যখন কথা বলছিলাম তখন তারা বিডিআর ছিল। বেশিরভাগই তো মুসলমান। মুসলমান না? জি। একেবারে সবই প্রায় মুসলমান। এক বিডিআর ক্যাম্পে গেছিলাম দেশ ভ্রমণ করতে, জায়গা দেখতে যায় না মানুষের। সিলেটে জাফলংয়ের বিডিআর ক্যাম্পে গেছিলাম। তো গেছি, গিয়া দেখি আলাপ আলোচনা করতেছি। আমাকে একজন বিডিআর খুব চায়া দেখতেছে, বারবার তাকায়। পরে হয়তো আমিও দেখতেছি, সে আমাকে দেখতেছে, বারবার খালি দেখে, কিন্তু কিছু বলতে পারতেছে না। মানুষের মতো মানুষ হয় না। আইসা একটু পরে খাওয়া দাওয়া করাইছে। খাওয়া দাওয়া করায় বলতেছে, হুজুর আপনার বাড়ি কই? কোন জায়গায়? অমুক জায়গায়। অমুক জায়গায় একজন হুজুর আছে। কি হুজুর? হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব বাণীপুরী হুজুর। আব্দুল কুদ্দুস বাণীপুরী হুজুর। আপনি ওনারা চিনেন কেমনে? চিনি, উনি আমার উস্তাদ। ওনার কাছ থেকে আমি নাহমির পর্যন্ত পড়ছি ওনার কাছেই। আউয়াল, রূপ, সওয়াব, সারম, পাঞ্জব, মিজান, নাহমির 7 বছর পর্যন্ত পড়ছি। বাড়ি কোন জায়গায়? ভাটি এলাকায়। কেমনে ছিলেন? এমনি চিনি। লজিকে ছিলেন কোথায়? অমুক জায়গায় লজিকে ছিলাম। আপনি আমাকে দেখতেছেন এরকম যে হুজুরের চেহারার মতো আপনার চেহারা দেখা যাচ্ছে। আমি বললাম যে আমি যার নাম বললেন ওই হুজুরেরই দ্বিতীয় সন্তান। তো একটা আন্তরিকতা হয়ে গেছে কেন? একেবারে বুকে টানে নিছে। হুজুর কেমন আছেন? আপনারা কেমন? একেবারে আমাদের পরিবার নিয়ে অনেক কথা। যাই হোক, আমি তাদের পাল্টা জবাবে জিজ্ঞাসা করলাম, আপনারা এখানে কতজন থাকেন?
70 জন। ওই দিক দিয়ে মালাও আছে না, দিক দিয়ে সীমান্ত পার হইয়া বিএসএফ ক্যাম্প, বাংলাদেশের কাঁটাতারের যে বেড়াটা, এটার খুব নিকটেই আমাদের বিডিআরদের ক্যাম্প, আর ইন্ডিয়ার বিএসএফ এর ক্যাম্প একটু দূরে, আর একটু দূরে। এটা নিয়েও প্রশ্ন করলাম, আপনারা একদম কাছে, ওরা একদম দূরে। এরপরে ওরা কতজন? 1600। কতজন? 1600। 1600। আপনারা 70 জন, আর এরা 1600। আপনাদের ভয় লাগার কথা। আসলে ব্যাপারটা চিন্তা করলে ভয় লাগে, কিন্তু তারা আমাদেরকে ভয় পায়। তারা আমাদেরকে কি করে? ভয় পায়। ভয় পায়। কেন? তো কেন জানেন না? আরে ভাই, আমরা তো মুসলমান, আর হ্যাঁ তো মালাও এভাবে কইতেছে। ওদের কথা আমি কইতেছি কি, আমরা মুসলমান, ওরা কি মালাও। এই জন্য ভয় পায়। আমরা সীমান্তের কাছে দিয়ে চলাফেরা করতে পারি, আর ওরা দূরে থাকে। তো সত্যিকারে আসলে মুসলমান এই কথাটা মনে রাখলে যে আমরা মুসলমান, তো কোনদিন ছাগলের পিছনে করতে পারে না। কি বলেন? সে যে ভাগ, এটা একটু ভাবতে হইব না যে আমি তো বাঘ, আমি ছাগলের পিছনে পিছনে ঘুরি, আমার শব্দ বিসর্জন করে দিলাম। এই জন্য মুসলমান এখনো আছে, এখনো মুসলমান আছে। হিম্মত আর ঈমান যদি পাকাপোক্ত হয়, তাহলে একজনের মোকাবেলায় 50 জনে কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ সাহায্য করবেন। এই জন্য 313 জনের কাফেলা, ছোট্ট একটা কাফেলা, খুদে কাফেলা, 1000-এর চেয়ে অধিক। তাদের সকলের হাতে অস্ত্র ছিল, আধুনিক অস্ত্র, তরবারি ঝিলমিল ঝিলমিল করতেছে, আর তাদের হাতের মধ্যে খেজুরের ডালা, মিসওয়াক, তসবিহ, এছাড়া কোনো অস্ত্র শস্ত্র তাদের হাতে ছিল না। তাদের হাতে অস্ত্র নাই, কিন্তু সর্বোত্তম অস্ত্র আল্লাহ তাআলা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চেয়ে বড় অস্ত্র দুনিয়ার বুকে নাই। আল্লাহ তাআলা যে অস্ত্র তাদেরকে দিয়েছেন, সেই অস্ত্রের মধ্যে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় 60,000 কাফেরদের সাথে যুদ্ধ করবে। 10,000 মুসলমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া ভাষণ দিলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা এই 10,000-এর সাথে 60,000 কাফেরদের সাথে কে কে যুদ্ধ করার জন্য হিম্মত রাখো? আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী সর্বপ্রথম হাত বাড়ায়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলিয়া দাঁড়ায় গেলেন। আমিরুল মুমিনিন, টেনশন করিয়েন না, 60,000 কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলো, কেমনে তুমি যথেষ্ট? সাহাবী বলেছিলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, ওই যে কবরওয়ালা বলেছেন, রওজা পাকের মধ্যে শুয়ে আছেন, উনি বলেছেন, যাদের ভিতরে কালেমা নাই, যাদের ভিতরে ঈমান নাই, তারা হলো মরা। যাদের ভিতরে ঈমান নাই, কালেমা নাই, তারা হলো মরা। আর যাদের ভিতরে কালেমা আছে, ঈমান আছে, তারা হলো জীবিত। খলিফাতুল মুসলিমিন 60,000 কেন, লক্ষ লক্ষদের সাথে এরা তো মরা। এই মরার সাথে আমি একা জিন্দা, আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। যাদের অন্তরের ভিতরে কালেমা নাই, তাদের দিল মুরতাদ, তাদের দিল মৃত। যাদের অন্তরের ভিতরে কালেমা আছে, আল্লাহর প্রেম ভালোবাসা আছে, এই দিল হলো জীবিত। এই জন্য ওই মরার সাথে যুদ্ধ করলে বেশি মানুষের প্রয়োজন নাই, আমি একলাই যথেষ্ট। ও মুসলমান ইমানদার, এটা হলো কাফের মুশরিকদের মোকাবেলায় সাহাবায়ে কেরামের হিম্মত। সাহাবায়ে কেরামের হিম্মত দেখিয়ে কাফের মুশরিকরা পরাজয় বরণ করত। খন্দকের যুদ্ধ, বিশাল বড় খন্দক করেছেন। মদিনার পাশেই খন্দক খনন করা হয়েছে। ঈমানের বলে বলিয়ান হয়ে মুসলমানদের পেটের ভিতরে খাবার নাই পর্যন্ত, দু একটা খেজুর খাইয়া, পানি খাইয়া, অল্প রুটি খাইয়া তারা পাহাড়ের চলে পাথর বালু কামায় জায়গা
সেটা এমন ভাবে খনন করেছে যেন কাফেররা সরাসরি হামলা করতে না পারে। ও মুসলমান ইমানদার, কাফেররা ডাক দিছিল সর্বপ্রথম একজন একজন করে আসো মোকাবেলা করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ছিল ছোট মানুষ, যুবক মানুষ, নওজোয়ান। আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম কাফেরদের মোকাবেলায় গেছিল। কাফেরদের মোকাবেলায় গেছিল, সেখান থেকে লিডার আসছে। লিডারে বলতেছে, হে আলী, নিজের বংশের লোকদের সাথে সর্বপ্রথম যুদ্ধ করব, মারামারি করব, এটা তো ভালো লাগতেছে না। তোমাদের দলের মধ্যে লিডার পর্যায়ের বড় বড় ব্যক্তিরা আছে, তাদেরকে আমার কাছে পাঠাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, না, আমি যথেষ্ট, তোমার মোকাবেলা আমি যথেষ্ট। যেই হোক না কেন, আমার বংশের লোক হোক না কেন, বেঈমান, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জিহাদ করার জন্য আসছো, ছেড়ে দেওয়া হবে না। ও মুসলমান ইমানদার, কাফের মুশরিকদের সাথে মুসলমানরা যুদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নসরত করেছেন, সাহায্য করেছেন। এইজন্য আমি আয়াত তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জিহাদের এক অর্থ হলো আল্লাহর রাস্তায় লড়াই করা। লড়াই কাকে বলে? নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জীবনকে বিলীন করে দেওয়ার নাম হলো জিহাদ। সেই জিহাদের মধ্যে যারা নিহত হবে তাদেরকে বলা হয় শহীদ। সেই জিহাদের মধ্যে যারা বেঁচে থাকবে তাদেরকে বলা হয় গাজী। তারা গাজী হয়ে সারা জীবন থাকবে। আর যারা ইন্তিকাল করবে, মৃত হয়ে যাবে, তাদেরকে বলা হয় শহীদ। আল্লাহ তাআলা শহীদের ব্যাপারে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়ালা তাকুলু, এই কথা কোনোদিন বলিও না, এই কথা কোনোদিন বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে ইন্তিকাল করেছেন তাদেরকে মৃত বলিও না, তাদেরকে মৃত বলিও না। তারা যারা আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় যারা নিহত হয়েছেন তাদেরকে তোমরা মৃত বলিও না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমরা তা জানো না, তোমরা তা বুঝো না। তোমরা বুঝো না, তোমরা জানো না। যারা আমার রাস্তায় শহীদ হয়েছেন এরা জীবিত। এই জন্য শহীদদেরকে রক্ত মাখা অবস্থায় কবর দিতে হয়, কবরের মধ্যে শোয়াইতে হয়। তাদের গোসলের প্রয়োজন নাই, তাদের গোসল দেওয়ার প্রয়োজন নাই। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, এই শহীদদের জন্য গোসল দেওয়া নিষেধ। কাল কিয়ামতের দিন রক্ত মাখা শরীর নিয়ে হাসরের ময়দানে ওরা উত্তীর্ণ হবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে তারা দাঁড়াবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা দেখে চিনবে আল্লাহর রাস্তায় ওরা জিহাদ করে নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছিল। এই রক্ত মাখা শরীর নিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে যাবে। ও মুসলমান ইমানদার, শুধুমাত্র হামজা রাদিয়াল্লাহু তাআলা নুকে গোসল দেওয়া হয়েছিল। কেন? তিনি সবেমাত্র বিবাহ করেছেন। বিবাহ করার পরে স্ত্রীর সাথে রাত্রে স্ত্রীর সাথে একসাথে রয়েছে। সকালবেলায় শুনতেছে, ও মুসলমান, আল্লাহর পয়গম্বর নাকি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বরকে কাফের মুশরিকরা মেরে ফেলেছে। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে নাই, গোসল করার মতো সুযোগ পায় নাই। তরবারিটা হাতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, ও স্ত্রী, আমাকে মাফ করে দাও। গোসল করব কার জন্য? আমি বেঁচে থাকবো কার জন্য? আল্লাহর পয়গম্বর যে জমিনের মধ্যে থাকবে নাই, জমিনের মধ্যে আমি হামজার কোনো প্রয়োজন নাই। যে জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বরের বসবাস হবে না, এই জমিনের মধ্যে হামজারাও থাকবে না। ও বিবি, এই কথা বলি একটা দৌড় দিছে। দৌড়াইয়া রাস্তায় রাস্তায় জিজ্ঞাসা করতেছে, কি খবর? আল্লাহর পয়গম্বরের খবর জানোনি? আল্লাহর পয়গম্বরের খবর তোমরা রাখোনি, জানোনি? আল্লাহর পয়গম্বরের কি অবস্থা? ও মুসলমান, ময়দানে বের হইয়া কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে উনি ওনার জীবনকে বিলিয়ে দিয়ে উনি শহীদ হয়ে গিয়েছিলেন।
মুসলমান লাশ তালাশ করতেছে, আল্লাহর পয়গম্বর লাশ তালাশ করতেছে। 70 জন সাহাবী শহীদ হয়েছে, 69 জনের সকলের লাশ খুঁজে পাওয়া গেছে, কিন্তু একজনের লাশ খুঁজে পাওয়া যায় না। মুসলমান একজনের লাশ খুঁজে পায় না। একজনের লাশ খুঁজে পাওয়া না পাওয়ার কারণে এই লাশটা একটু অদৃশ্য হয়ে গেছে। ফেরেশতারা, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে ফেরেশতাদেরকে, ফেরেশতারা যাও, আমার হামজা না বিশ্ব নবীর মহব্বতে, বিশ্ব নবীর দরদে সে গোসল করার মতো টাইম পাই নাই, সময় পাই নাই, সে বিনা গোসলেই সে যুদ্ধের মধ্যে আগমন করেছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়ে সে শহীদ হয়েছে। গোসল করার মতো সুযোগ হয় নাই, নাপাকি অবস্থায় কবরে দেওয়া যাবে না। হে ফেরেশতারা, তোমরা জান্নাত থেকে পানি সংগ্রহ করিয়া আমার হামজাকে দুনিয়াতে জান্নাতি পানি দিয়া গোসল দিয়া কবরস্থ করার ব্যবস্থা করিয়া দাও। খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পরে সাহাবায়ে কেরাম লাশ পেয়েছে, দেখে চুল দাড়ি দিয়া টপ টপ করে পানি পড়তেছে। ওগো আল্লাহর পয়গম্বর, হামজার শরীর থেকে পানি ঝরতেছে, চুলগুলা ভিজা, চুল থেকেও টপ টপ করে পানি পড়তেছে, দাড়িগুলোও ভিজা, পানি পড়তেছে। হুজুর ব্যাপার কি? আল্লাহর পয়গম্বর থেকে ফেরেশতারা তাকে গোসল দিয়েছে, ফেরেশতারা গোসল দিয়েছে। ব্যাপার কি? আল্লাহর পয়গম্বর তালাশ করিয়া বাড়িতে খোঁজখবর লইয়া দেখে সে ফরজ গোসল করেন নাই, এই জন্য ফরজ গোসল না করে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। কাফের মুশরিকদের সাথে লড়াই করতে করতে সে শহীদ হয়ে গেছে। এই জন্য সেই নাপাকি অবস্থায় যেহেতু, এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার গোসলের ব্যবস্থা করেছে। ও মুসলমান ইমানদার, তাদের ফরজ তাই জন্য তাদেরকে মৃত বলা যাবে না। আল্লাহর কোরআনে নিষেধ, মৃত বলা যাবে না, তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। বরং তারা এই দুনিয়া থেকে প্রত্যাবর্তন করেছে, ইন্তিকাল করেছে। এই দুনিয়া থেকে তারা প্রত্যাবর্তন করে মাওলা পাকের দরবারে চলে গেছে। মাওলা পাকের দরবারে গিয়া আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছে। আল্লাহ তাআলা রফিকে আলা, রফিকে আলা উত্তম বন্ধু। আল্লাহ তাআলা মুসলমানদের উত্তম বন্ধু রফিকে আলার ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন সেখানে। ও মুসলমান, এই জন্য তাদেরকে মৃত বলা যাবে না। এখন তো বর্তমানে একটু কথা বলতেই হয়, না বললে তো অনেকে ধারণা হয় না। আল্লাহর পয়গম্বরকেও মৃত বলে অনেকেই, নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরকে মৃত বলা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আহইয়া ওয়া আমবিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুনা। আল্লাহর পয়গম্বরগণ সমস্ত নবীগণ কবরের জিন্দেগিতে জীবিত, কবরের মধ্যে জীবিত আছেন এবং তারা নামাজও পড়েন সেখানে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলে গেছেন, কিন্তু ইন্তিকালের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা সকল নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা জীবিত করিয়া দেন। ওনারা সেখানে জীবিত আছেন, এই জন্য সকল উম্মতের সালাম তারা সেখানে সরাসরি শুনতে পায়। আল আহইয়াউ আমবিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, কোন ব্যক্তি যদি পয়গম্বরকে মৃত বলে, কোন ব্যক্তি যদি পয়গম্বরকে মারা বলে, তার ঈমান মরা, তার ঈমান জীবিত নয়, তার ঈমান মৃত। কারণ তোমার কথা সত্য নাকি আল্লাহর পয়গম্বরের কথা সত্য? আল্লাহর কথা সত্য। আল্লাহর পয়গম্বর বলেছেন, সমস্ত নবীগণ প্রত্যেকেই যার জিন রওজা পাকের ভিতরে তারা জীবিত আছে। আল্লাহর পয়গম্বরকেও তারা মৃত বলে, সাহসটা কত বড়! আচ্ছা, এই কথা যে বললাম, তারা দলিল দেয় ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সমস্ত পয়গম্বর মানুষেরা মারা গেছে, আমিও মারা যাব। কথা তো ঠিক আছে, সকলেই মারা গেছেন, আল্লাহর পয়গম্বর মারা গেছেন। রওজা পাকের ভিতরে যাইয়া আল্লাহ তাআলা কুদরতিভাবে ওনাকে জীবিত করিয়া দিয়েছে। এটা হলো নবীদের শান। নবীরা কবরে জীবিত থাকবেন, নবীরা কবরে জীবিত থাকবেন। আরেক হাদিসের মধ্যে আছে প্রমাণ। কালকে আমাদের দিন, গত সপ্তাহে আমি বলেছিলাম, জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যখন দেয়া দিবে, আল্লাহর পয়গম্বর জান্নাতের ভিতরে থাকবেন। জান্নাতের ভিতরে আল্লাহর পয়গম্বরের কপালের মধ্যে, এই হাতের মধ্যে কাদামাটি লাগিয়া থাকবে। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ তোমার বন্ধুর কপালের মধ্যে কেন কাদামাটি?
নাকের মধ্যে কেন কাদামাটি, হাতের মধ্যে কেন কাদামাটি? আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা জানো না আমার বন্ধু রোজার ভিতরে, রওজা পাকের ভিতরে আমার বন্ধু নামাজ আদায় করেছেন, রওজার ভিতরে মাঝে মাঝে পানি জমে যেত, সেই কারণে রওজা মাটি বালি সেগুলা কপালের মধ্যে, নাকের মধ্যে, হাতের মধ্যে বইরা রইছে। সেখানেও সেজদা দিয়া উম্মতের জন্য কেঁদেছেন, সেখানেও সেজদা দিয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ও মুসলমান ইমানদারের জন্য তারা যে বলে আল্লাহর পয়গম্বর মৃত, এটা হলো তাদের ভ্রান্ত ধারণা। আল্লাহর পয়গম্বর কবরের মধ্যে জীবিত। খেয়াল থাকবে, শহীদ যারা এরাও মরে নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে বলিও না মৃত্যুবরণ করেছেন, বরং তারা মরেন নাই। তোমরা তা বুঝো না, তোমরা তা বুঝো না, তারা জীবিত। আমি আল্লাহ তাআলার কাছে তারা প্রত্যাবর্তন করেছে। ও মুসলমান, বলতেছিলাম জিহাদ শব্দের অর্থ লড়াই করা, আর এই শব্দের অর্থ হলো মুজাহাদা করা, চেষ্টা করা, প্রচেষ্টা করা। কি করা? চেষ্টা করা, চেষ্টা করতে হবে। চেষ্টা করা, আমরা তো চেষ্টা করি না। চেষ্টা করার নাম হলো জিহাদ। জিহাদ মানে চেষ্টা প্রচেষ্টা করা। আজকে ফজরের নামাজটা আমি পড়বই, এটা জিহাদ করা। ও মুসলমান, তরবারি জিহাদের আগে অস্ত্রের জিহাদের চেয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিহাদ হলো নিজের নফসের সাথে জিহাদ করা। নিজের নফসের সাথে জিহাদ করা। নিজের নফসের সাথেই তো জিহাদ করতে পারি না, ময়দানে জিহাদ করব কেমনে? অনেকে ময়দানে জিহাদের লাগে পাগল হয়ে যায়, কিন্তু নিজের সাথে, নিজের নফসের সাথেই জিহাদ করতে পারে না। নিজের নফসে যা চায় তাই করে, নিজের নফসে যা অনুসরণ করে তাই অনুসরণ করে, নিজের নফসের পক্ষে এসে কথা বলে, নিজের নফসকে ঠিক করতে পারে না, নিজের নফসের সাথে জিহাদ করতে পারে না। অন্য মানুষের সাথে জিহাদ করার আগে নিজের নফসের সাথে জিহাদ করা তোমার প্রয়োজন বেশি। ও মুসলমান ইমানদার হিন্দু বেটা, এক হিন্দু বেটার পর্যন্ত নিজের নফসের সাথে জিহাদ করিয়া, নিজের নফসের সাথে জিহাদ করিয়া এক হিন্দু বেটা পর্যন্ত তারা সফল হয়েছিল। ও মুসলমান ইমানদার, আমি আরো অনেক আগে বলেছি, খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি একবার বৃদ্ধকালে অসুস্থ হয়ে গেছে। বড় আল্লাহর ওলি অসুস্থ হয়ে গেছে। মুরিদানরা আত্মীয় স্বজন চিকিৎসার জন্য নিতে চান, বিভিন্ন জায়গায় চিকিৎসা করাইছেন, কিন্তু চিকিৎসা ভালো হইতেছে না। কিন্তু হঠাৎ করে একটা সংবাদ আসছে, অমুক জায়গায় এক হিন্দু পণ্ডিত আছে, তার কাছে মানুষ রোগী যে কোনো রোগ নিয়ে যায়, যাওয়ার সাথে সাথে তার চিকিৎসা দেওয়ার সাথে সাথেই মানুষ ভালো হয়ে যায়। মুরিদানরা খাজা নিজামউদ্দিন আউলিয়াকে বলেছেন এই কথা। খাজা নিজামউদ্দিন পরিষ্কার না করিয়া দিছে না, আমি কোন বেঈমানদের চিকিৎসা শেষকালে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, শেষকালে আমি বেঈমানদের চিকিৎসার দ্বারা আমি সুস্থ হইতে চাই না। কিন্তু এমন অসুস্থ হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, তাকে জোর করে সেই হিন্দু বেটার কাছে নিয়ে গেছে। হিন্দু বেটার ফু দেওয়ার সাথে সাথে আল্লাহর ওলি আল্লাহ তাআলা সুস্থ করিয়া দিছে, ভালো হয়ে গেছেন। তখন ওনাকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর ওলির সাথে কথোপকথন, কথাবার্তা, আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। আপনার কি কেরামতি, আপনার কি পাওয়ার, আপনি কেমনে এই অবস্থা হয়, ফু দেওয়ার সাথে সাথে আপনার রোগী ভালো হয়ে যায়, সেটা কেমনে অর্জন করেছে? শায়েখ হযরত, এটা তো আমার কেরামতি না, আমি একটা কাজ করি, সেটা হলো আমি নফসের বিরোধিতা করি, সদা সর্বদাই নফসের সাথে আমি জিহাদ করি। আমার মন যা চায় তার বিপরীত করি, মনের গোলামি করি না, আমি নফসের গোলামি করি না, নফসে যা বলে তার উল্টাটা করি সব সময়। এই জন্য আল্লাহ তাআলা মালিক একটা যোগ্যতা দান করছেন, এখন আমি যে কোনো নেওতে ফু দেওয়ার সাথে সাথেই সুস্থ হয়ে যায়। আল্লাহ বলি তো সুযোগ পাইছেন, নফসের বিরোধিতা করো, তুমি হিন্দু বেটা, তাহলে এখন দেখা যাবে। এখন কি সত্যিকারের কথা না ভাওতাবাজি, এটা এখন দেখা যাবে। হ্যাঁ, কারণ এখন যদি আমি কালিমার দাওয়াত দিই, কি কর, যদি আমি মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিই, তাহলে নফসে তো না করবো যে মুসলমান হইস না, কি করবো? নফসে না করতো না, নফসে তো নিষেধ করবে। তাহলে আপনি যে এতদিন পর্যন্ত বলেছেন, এখনো বলেছেন যে নফসের বিরোধিতা করেন,
তাহলে নফসের বিরোধিতা করলেই তো কি হওয়া লাগবে? মুসলমান। আওয়াজ দিয়ে বলতে হবে, কি হওয়া লাগবে? নফসের বিরোধিতা করলেই মুসলমান হওয়া লাগবে। কারণ তুমি তো হিন্দু মানুষ, তোমার তো নফসে চাইতো না তুমি মুসলমান হয়ে যাও। আল্লাহর ওলি সুযোগ পেয়ে গেছেন, ঠিক আছে চিকিৎসার জন্য এসেছি, সুস্থ হয়েছি। আপনি যেহেতু নফসের বিরোধিতা করেন, সারা জীবন নফসের বিরোধিতা করে আসছেন, এখন দেখা যাবে সত্যিকারের নফসের বিরোধিতা করেন কিনা। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিয়েছেন, পরম কালিমার ছায়া চলে আসুন, আল্লাহ তাআলার দ্বীনকে গ্রহণ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এই কালিমা পড়ে মুসলমান হইয়া যান। এখন তো এই দাওয়াত পাওয়ার সাথে সাথে নফসে তো না করতেছে, কি করতেছে? নফসে তো নিষেধ করতেছে, এই মুসলমান যেত না, বুড়া কালে মুসলমান হইয়া ধর্মের মুখের মধ্যে চেহারার মধ্যে সুখ খালি লাগাইছ না। কিন্তু উনি তো সর্বদাই নফসের বিরোধিতা করে আসছেন এই পর্যন্ত। এটা এখন ওনার এই আল্লাহর ওলির সামনেও এটা স্পষ্ট হয়ে গেছে, নফসের বিরোধিতা করে। কিন্তু এখন কেমনে করে? কিন্তু হিন্দু হলেও তার নীতি ছিল সুন্দর, তার আদর্শ ছিল সুন্দর, হিন্দু হলেও তার কথা একটাই ছিল, পাকাপোক্ত ছিল না। বর্তমান মুসলমান নাস্তিক মার্কা মুসলমান, তাদের দুই নম্বরই কথার মতো ছিল না। তাদের কথা ছিল, তার কথা ছিল পাকাপোক্ত। তখন হুজুরের হাতে হাত বাড়ায় দিয়ে নফসের বিরোধিতাই করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান ইমানদার, বলতেছিলাম চেষ্টা প্রচেষ্টা যদি করে, কোনো ব্যক্তি যদি চেষ্টা করে, আল্লাহ তাআলা উপায়, চেষ্টা করলেই উপায় হয়। চেষ্টা করলেই আল্লাহ তাআলা যে কাজটা আপনি করবেন, এই কাজের সব রাস্তাঘাট আল্লাহ তাআলা খুলিয়া দেন, সহজ করিয়া দেন। ও মুসলমান ইমানদার, চেষ্টা প্রচেষ্টা করতে হবে। বলতে পারে চেষ্টা প্রচেষ্টার রাস্তা তো একটাই, ইসলাম তো একটাই রাস্তা। না, ইসলাম তো মূল। চট্টগ্রাম যাওয়ার রাস্তা কয়টা? একটাই রাস্তা, চট্টগ্রাম। ঢাকা থেকে চট্টগ্রাম গেছে একটা রাস্তা, না কয়টা রাস্তা? একটা রাস্তায়। ইসলামও এক, কিন্তু তার শাখা প্রশাখা আছে। সোনারগাঁ থেকে যারা আসবে পোগরাখাল চৌরাস্তায় চট্টগ্রাম উঠবে, কি বলে? তাহলে এই 12 দিক থেকে যারা আসবে শিকল রাস্তা দিয়ে আসলেও মূলত উঠবে চট্টগ্রামের রাস্তায়। আমরা বন্দর থেকে গেলে কাকের ঠিক হইয়া যাই, সোজা যাই, হয় মদনপুর উঠবো, না হয় চৌরাস্তা উঠবো, কিন্তু আসল রাস্তাতে উঠতে হবে। হ্যাঁ, আসল রাস্তা ওঠার জন্য যত শাখা প্রশাখা আছে, সমস্ত শাখা প্রশাখা আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী সঠিক। আল্লাহ তাআলা বলেন এই জন্য, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও দুনিয়ার মানুষ, যারা চেষ্টা প্রচেষ্টা করবা, আমি আল্লাহ তাআলা এই প্রতি ঈমান আনার পরে যারা চেষ্টা করবা, চেষ্টা করার পরে আমি আল্লাহ তাআলা তোমার রাস্তা, অনেকগুলো রাস্তা তোমার জন্য পরিষ্কার করিয়া দিব। অনেকগুলো রাস্তা তোমার জন্য খুলে দেওয়া হবে, অনেকগুলো রাস্তা তোমার জন্য সহজ করে দেওয়া হবে। ও মুসলমান ইমানদার, অনেকগুলো রাস্তা মানে যত শাখা প্রশাখা আছে, সিরাতুল মুস্তাকিমের উপর যত রাস্তা আছে, সমস্ত রাস্তা আল্লাহ তাআলা পরিষ্কার করিয়া দিবে। সমস্ত রাস্তা মেইন রাস্তা হলো একটাই, সেটা হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এই জন্য আমরা অনেক সময় কয় ফির মুরিদি কি ইসলাম আসেনি? এটা ফির মুরিদি তো ইসলামও নাই, এই রাস্তা আছে। এই ফির মুরিদির উদ্দেশ্য হলো আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পথে উঠাইয়া দেওয়া। কি উঠাইয়া দেওয়া? আল্লাহ। আর ফিরের যদি উদ্দেশ্য হয় মুরিদদের ধন সম্পদ সব খায় আমার পেটটা এমুড়া করা, তাহলে এই সমস্ত পীরের দরবারে যাওয়া হারাম। পীরের দরবার, পীরের কোনো দুনিয়া লোভী হইতে থাকতে পারবে না। মুরিদদের কাছ থেকে 2-4 টাকা পাবে তো খাবে আর পেট চালাবে, এরকম চিন্তা যে পীর করে এই পীরের দরবারে যাওয়া যাবে না। পীর থাকবে আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর পথে কি করে উঠায় দিবে। জাহান্নামের রাস্তায় পরিচালিত হচ্ছে ওই লোকটাকে টান দিয়ে নিয়ে জান্নাতের রাস্তায় উঠায় দিবে, এটা পীরের কাজ। পথ প্রদর্শক শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। কিসের পথ প্রদর্শক? জান্নাতের রাস্তায় তোমাকে দেখায় দিবে, জান্নাতের রাস্তা তোমাকে দেখায় দিবে। এটা হলো পীরের কাজ, একজন আলেমের কাজ, একজন পীরের কাজ। তাবলীগে যাইতাম না, আল্লাহর রাসূল কি তাবলীগ করছেননি? ও মিয়া, আল্লাহর পয়গম্বর যেমনে যেমনে করছেন আপনি এমনি এমনি চলেননি। আল্লাহর পয়গম্বর এখন
তাবলীগের সুন্দর একটা সিস্টেম করিয়া দিয়েছেন উলামায়ে কেরাম। এই সিস্টেমটা এটা বেদাত কয় না, কারণ শরীয়তের মধ্যে কোনো জিনিস তারা প্রবেশ করায় নাই, শরীয়তের কোনো জিনিস বাড়ায় নাই, কমায় নাই। এটা একটা পথ, একটা রাস্তা বাতলায় দিছে, যেন কোনো বেউসুনি না হয়, উল্টা পাল্টা যাতে না হয়। সোজা রাস্তা দিয়ে আটবা, একজনের পিছনে একজনে আটবা, সালাম কালাম করবা, সুন্নতি পোশাক পরবা, সুন্নত তরিকায় ডাক দিয়া চলবা। এটা উলামায়ে কেরামের বাতলার উপর যেন কোনো বেজাল সেজাল না হয়, এক একজন এক এক কথা না বলতে পারে। এই জন্য ৬টা উসুল বলিয়া দিছে। এই ৬টা উসুলের ভিতরে কথা বলবা, কারণ তোমরা মূর্খ মানুষ। তোমরা যদি পুরা কেরাম চলে কথা শুরু করে দাও, তাহলে শহর চলিয়া গন্ডগোল বাচ্চা যাইব। এই জন্য ৬ উসুলের ভিতরে কথা বলবা। মূল রাস্তা একটাই, সেটা হলো ইসলাম। গন্তব্যস্থল মোটা রাস্তা একটাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন।